Hello everyone, welcome to my channel. আজকের মাইক্রোসফট এক্সেল রিলেটেড তৃতীয় নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেক্সট ফরম্যাটিং অ্যান্ড নাম্বারস নিয়ে, মানে টেক্সটকে আপনি কিভাবে ফরম্যাট করবেন এবং সংখ্যাগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো এখানে আমাদের টপিকের বিষয়বস্তু হচ্ছে ফন্ট, অ্যালাইনমেন্ট অ্যান্ড নাম্বার। ফন্টটা হচ্ছে অক্ষর, কীভাবে আপনারা অক্ষর চেঞ্জ করবেন, তার কালার চেঞ্জ করবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনি আপনার টেক্সটকে বা লেখাকে আসলে ঠিক কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং 3 নম্বরে আমরা কথা বলবো নাম্বার নিয়ে, সংখ্যা নিয়ে আমরা কিছু আলোচনা করব। সো 1 নম্বরে আসছে ফন্ট। যেমন এখানে আমরা ফন্ট নিয়েছি। তো মাইক্রোসফট এক্সেলে আপনি যদি ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে যে কোনো একটা সেলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ফন্ট গ্যালারির ভিতরে এখানে চলে যাবেন, আপনার যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব ফন্ট সাইজ কীভাবে চেঞ্জ করতে হয়। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে গিয়ে আপনার যে সাইজটা ভালো লাগে সেরকম একটা সাইজ আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে বোল্ড। আপনার লেখাকে যদি বোল্ড করতে চান, একটু মোটা করতে চাইলে এখানে ক্লিক করে এই যে বোল্ডে এখানে ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে। আবার না চাইলে আবার ক্লিক করবেন, বোল্ড উঠে যাবে। এরপরে হচ্ছে ইটালিক। আপনি যদি এটাকে এখানে ক্লিক করেন তাহলে এটা একটু বেঁকে যাবে, আবার না চাইলে এখানে ক্লিক করলে আগের অবস্থানে ফিরে যাবে। সো আন্ডারলাইনটা কি? আন্ডারলাইন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আন্ডারলাইন হবে, লেখার নিচে একটা দাগ চলে আসবে। আবার এখানে ক্লিক করলে এটা উঠে যাবে। বর্ডারটা হচ্ছে যে এই যে সেলটা আছে এরকম বিভিন্ন সেলের চারপাশে একটা বর্ডার দেওয়া। সো এখানে আমি ক্লিক করলে এই যে এখানে চলে আসবেন বর্ডারসে গেলে আপনি কী ধরনের বর্ডার চান সেটা আগে ঠিক করতে হবে। যেমন আমি যদি অল বর্ডার চাই তো অল বর্ডার ক্লিক করলে এই যে দেখুন চারপাশে একটা বক্সের মতো চলে আসছে। ওকে, আপনি যদি বর্ডার না চান তো সিম্পলি আবার এখানে যাবেন, গিয়ে নো বর্ডারে ক্লিক করবেন, এখান থেকে উঠে যাবে। আমি যদি একটু বিস্তারিত আপনার দেখাই, ধরুন আপনি এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করেছেন। এরপরে আপনি যদি এখানে গিয়ে অল বর্ডার ক্লিক করেন তাহলে দেখুন টেবিলের মতো করে চলে আসবে। ঠিক আছে, আর না চাইলে আবার আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলে এই যে এখানে বালতির মতো একটা আইকন দেখাচ্ছে, এখানে গিয়ে যে কোনো আপনার পছন্দের একটা কালার দিয়ে দিতে পারেন। ধরুন আমি এটা দিলাম। ওকে, কালার না চাইলে আবার যাবেন, যাওয়ার পরে নো ফিলে ক্লিক করলে কালার উঠে চলে যাবে। নেক্সট হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের জন্য এখানে চলে যাবেন, ফন্ট কালারে যে কালারটা ভালো লাগে সেরকম একটা কালার আপনি এখান থেকে দিয়ে দিলেন। নেক্সট একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ধরুন আমার এই যে একটা লেখাটা রয়েছে এই যে ফন্টের, আমি যদি চাই এরকম ডিজাইন এটা এর ভেতরে থাকুক তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টার ডাবল ক্লিক করব। দেখুন এটা সিলেক্ট হয়ে গিয়েছে কিন্তু। এরপরে আপনি যে যে লেখার উপরে এই ডিজাইনটা চান, ধরুন আমি এটার উপরে চাচ্ছি, জাস্ট ক্লিক অন ইট, দেখুন এটার মতো হয়ে গেল। আপনি যদি এটাকে চান এরকম হোক তাহলে এরপরেও ক্লিক করবেন, দেখুন এর মতো হয়ে যাবে। আপনি যেটা খুশি সেটা কিন্তু এই ডিজাইনের মতো করে করে নিতে পারবেন। সো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। ফরম্যাট পেইন্টার না চাইলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা আর হবে না। সো এবার আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। সো অ্যালাইনমেন্টকে বোঝানোর জন্য আমরা এখানে একটা টেক্সট নিয়েছি। সো আমরা যদি কয়েকটা সিলেবাস সিলেক্ট করি, ধরুন এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এই লেখাটাকে আমরা চাই যে একটু মাঝখানে আসুক, তাহলে আমরা এই যে মার্জ অ্যান্ড সেন্টারে আছে এখানে আমরা ক্লিক করব। দেখুন লেখাটা একদম মাঝ বরাবর চলে আসছে, কিন্তু এটা নিচের দিকে রয়েছে, অর্থাৎ বটম লাইনে রয়েছে। এটাকে আপনি যদি মাঝখানে নিয়ে আসতে চান তাহলে সিম্পলি আপনি এইখানে চলে যাবেন, এটা হচ্ছে মিডল। ওকে, আবার এই লেখাটাকে একদম উপরে নিয়ে যেতে চাইলে ঠিক এখানে ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে একদম টপ অ্যালাইন, এটা হচ্ছে মিডল অ্যালাইন, আর এটা হচ্ছে বটম অ্যালাইন। ওকে, টপ, মিডল অ্যান্ড বটম। আচ্ছা, ঠিক একইভাবে বাম থেকে ডান দিকে বা হরাইজন্টাল যেটা আমরা বলি সেক্ষেত্রে সেভাবে আপনারা অ্যালাইন করতে পারবেন। যেমন এখানে আমি যদি ক্লিক করি এটা হচ্ছে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন। ওকে ওকে এবারে আমরা ধরুন আমাদের টেক্সটটা মিডলে রয়েছে, এখন আমরা এটা ডানে বা বামে নিয়ে যাব।
ম্যানুয়ালি, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, এটা এখানে ক্লিক করলে এটা দেখুন ডান দিকে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা বাম দিকে যাবে। সো এটা আমরা মিডলে রাখলাম। এছাড়াও এখানে অন্য একটা এলিমেন্ট রয়েছে, যেমন এই যে এটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন। আপনি আপনার টেক্সটকে বিভিন্নভাবে সাজাইতে পারবেন। যেমন এটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট, এখানে ক্লিক করলে ঠিক এইরকম থাকবে, আবার রোটেট টেক্সট আপ এরকম দিলে আবার এরকম হবে, ঠিক আছে। রোটেট টেক্সট ডাউন দিলে এরকম লাগবে। আপনি যদি এগুলা কোনো কিছু আবার না চান, তাহলে সিম্পলি আবার এখানে গিয়ে এই যে সিলেক্ট করা আছে এটা আনসিলেক্ট করে দিবেন, তাহলে এটা আগের মতো অবস্থানে চলে আসবে। আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম যে মার্জিন সেন্টারে অনেকগুলা সেল এক সেলে পরিণত হয় এবং টেক্সটটা মিডলে চলে আসে। আপনি এই সিস্টেমটা যদি না চান, তাহলে ধরুন এই যে এক্সেলটা এটা রয়েছে, এর উপর আমি ক্লিক করলাম, করার পরে এখানে গিয়ে আনমার্জ সেল রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন আগের অবস্থানে চলে আসলো। সো এবার আমরা নাম্বার নিয়ে কথা বলবো। সো নাম্বারে দেখুন এখানে আমি কয়টা সংখ্যা নিয়েছি, 10, 20 এবং 30। সো এই প্রথমে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ঠিক এইখানে, দেখুন এটা নাম্বার ফরম্যাটের একটা কোনা তীরের মতো দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করব। দেখুন এইখানে কতগুলো ট্যাব রয়েছে, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন। নাম্বার বলতে কোনটা? এই যে এই নাম্বারটা। অ্যালাইনমেন্ট কোনটা? এই যে অ্যালাইনমেন্ট গ্রুপ, মানে এইখান থেকেও আপনি সেম কাজ করতে পারবেন। ফন্ট, এই যে ফন্ট গ্রুপ। বর্ডার, এই যে বর্ডার আছে, তাই না? এই যে ফিল, এইটা ফিল। এরপর হচ্ছে প্রোটেকশন, এটা আলাদা জিনিস। তো এইখানে আমরা সিলেক্ট করব হচ্ছে দেখুন নাম্বারে, এই যে নাম্বার আমরা সিলেক্ট করলাম, এখান থেকে দেখুন ডেসিমাল প্লেসেস এখানে রয়েছে একটা, তাই না? আমি কিন্তু চাইলে অনেকগুলা শূন্য নিতে পারি। দেখুন 3টা মানে 3টা শূন্য অ্যাড হবে, 2টা মানে 2টা শূন্য অ্যাড হবে। তো আমি ধরেন 3 সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন দশমিকের পরে 3টা শূন্য অ্যাড হয়ে গিয়েছে। এই সেম কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এই যে ডিক্রিজ ডেসিমাল, আর এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল। ডিক্রিজ ডেসিমালে ক্লিক করলে শূন্য কমতে থাকবে এবং ইনক্রিজ ডেসিমালে ক্লিক করলে শূন্য বাড়তে থাকবে। আমরা আবারও এই 3টা সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবারও চলে যাই এখানে। এখানে দেখুন কারেন্সি লেখা আছে, বিভিন্ন মুদ্রার যে কারেন্সির যে সিম্বলগুলো আমরা এখান থেকে পাবো। দেখুন এখানে সিম্বল, এটা ডলারের সাইন দেখাচ্ছে। এখানে আরও রয়েছে যেমন রাশিয়ান, কাজাক, জর্জিয়ান, বিটকয়েন, নানা ধরনের জিনিস রয়েছে। তো আমি ধরেন ডলার সাইন রাখতে চাচ্ছি। ডলার এখানে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ওকেতে প্রেস করলে দেখুন ডলারের সাইন এখানে চলে আসলো। নেক্সটে আমি এখানে একটা 2টা ডেট নিয়েছি। এখন আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের ডেটগুলোকে নিয়ে কীভাবে কাজ করে। এটা ফরম্যাটটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া সম্ভব। সো আমরা এখানে ডেট 2টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে নাম্বারের উপরে একদম রয়েছে ডেট। এখানে আমি যদি বলি লং ডেটে ক্লিক করলে দেখুন এটা বার, তারপরে হচ্ছে মাসের নাম, তারপর এটা সালের নাম উল্লেখ সহ এখানে আসছে, ঠিক আছে। আবার এটাকে আপনি যদি শর্টে রাখতে চান তাহলে শর্টে রাখতে পারবেন। এছাড়াও এখানে আরেকভাবে এটা করা যায়, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। এই যে স্যাম্পলটাও, এটা এখানে আমরা যে ডেটটা দিয়েছি সেম জিনিসটা এখানে দেখাচ্ছে। এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে, আপনি চাইলে আরও চেঞ্জ করতে পারেন। আপনার যে ফরম্যাটটা পছন্দ সেটাই আপনি এখান থেকে চুজ করে আপনার মতো করে দিয়ে দিতে পারেন। সো এটাই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের 3 নম্বর ভিডিও। কেমন লাগলো আজকের পর্বটা? পরবর্তী পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।